جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان رب كريم قرآن الكريমের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দারা তোমরা আমার একটা কিতাব আছে, দেওয়া কিতাব আছে, সেই কিতাবটাকে মানো, সেই কিতাবটাকে তোমরা ফলো করো। এই কিতাবের ভিতরে নিগুড় যত তথ্য আছে সকল তথ্য পৃথিবীর কেউ দেয় না, একমাত্র আমি রব্বে কারিম এই কিতাবের ভিতরে সব নিগুড় তথ্য দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরো ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা কোন স্থানে কি রাখা হয়েছে সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি একমাত্র আল্লাহ পাক জানি। আর এই কিতাবের ভিতরে সব ইল্লা ফি কিতাবিম মুবিন, কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক সুস্পষ্টভাবে সব বিষয়গুলো, নিদর্শনগুলো তুলে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, বান্দারা আমার তোমরা সবাই শুনে নাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। তোমরা আল্লাহর অনুগ্রহ দয়া যদি গণনা করতে চাও, সংখ্যা যদি গণনা করতে চাও, তাহলে তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলছেন, ও আমার বান্দারা তোমরা সবাই শুনে নাও, ও আমার গোলামেরা তোমরা সবাই শুনে নাও, তোমরা যে সকল চিন্তা ভাবনা করো তোমরা জানো না, অথবা তোমার মনের ভিতরে কি উদ্রেক হয় পৃথিবীর কেউ জানে না, অথবা মাটির নিচে কি আছে, আসমানের উপরে কি আছে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন। তোমরা যা গোপন রাখো তা একমাত্র প্রকাশ করো, গোপন রাখো বা প্রকাশ করো তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু আল্লাহ পাকের কুদরত জেনে যায়। আল্লাহ পাক বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই দিন এবং রাতের যে পরিবর্তনটা, দিনের বেলায় স্পষ্ট সব দেখা যায় এবং রাতের বেলায় অন্ধকার হয়ে যায়, এবং এই যে আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেছেন, আর দুনিয়ার কেউ তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ও আমার বান্দারা, আমি রব্বে কারীমের এই নিয়ামতগুলোকে যারা মেনে নেবে না, যারা মেনে নেবে তারা সাফল্যমণ্ডিত হয়ে যাবে, আর যারা মেনে নিবে না, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ পাক বলছেন, আমার এই নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, আমি রব্বে কারীম তাদের তার চেয়ে বড় জালিম আর কেউ নাই। আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, তার চেয়ে বড় জালিম অপরাধী আর দুনিয়াতে কেউ হতে পারে না। রব্বে কারীম পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বান্দাদেরকে তার সান্নিধ্য পাবার জন্য বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার সাক্ষাৎ পোষণ করে না পার্থিব জীবনে, তারা অবশ্যই সাক্ষাৎ পোষণ করে না এবং পার্থিব জীবনে সন্তুষ্ট, মানে এই দুনিয়াতেই তারা সন্তুষ্ট। আল্লাহ পাক বলছেন, তাদের চেয়ে বড় গাফেল আর কেউ হতে পারে না। তার মানে হলো এই দুনিয়ার প্রতি নয়, বরং আমাদের চাওয়া থাকবে একমাত্র আল্লাহর সান্নিধ্য আমরা পেতে চাই। সবাই কোন ঠিক কিনা?